সুপ্রভাত বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখো, সকাল সকাল এক গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এই যে অ্যাপেল সিডার ভিনিগার। আজ এটা দিয়েই সকালের জলটা খাবো। এটা না খেলে খুব ওজন কমতে সাহায্য করে, তাই জন্য ভাবলাম কদিন এটাও খেয়ে দেখি, ওজনটা মানে ডাউন হয় নাকি, তাই জন্যই খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। সকালে উঠেছি ভোর 5টা। উঠে না কোনো কাজেই আমি আজকে হাত দিতে পারিনি। আজকে আমার ছেলের একটু লেখালেখির কাজ বাকি ছিল, ওই জন্য তো লেখালেখির কাজটা হয়ে গেছে। ব্যায়ামও হলো না, হাঁটাও হলো না। যাই হোক, এখন করতে গেলে দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম সকালে রান্নাটাই বসিয়ে দিই। সকালে টিফিনে ওদের স্কুলে তো পাঠাতে হবে। এটা করছি ডিমের তরকারি। কাল না অনেকটা রাত পর্যন্তই আমার ছেলেকে পড়িয়েছি। তো এবার ওর এই লেখাগুলো তো অন্য খাতায় তুলতে হয়, সেইগুলো মানে আমার বাড়ির খাতা, সেইগুলো কাজ কিছুটা আমার বাকি ছিল। সেটাই আজকে ভাবলাম সকালে অন্য কাজ না করে আমি মেন কাজটা করি। ওই জন্যই সকালে ওগুলো আগে আর কি ওই কাজটাই করতে ঢুকে গেছি। এবার কি পড়াশোনার কাজে ঢুকে গেলে না আমার আবার একটু ব্যাড হ্যাবিট আছে। ওই কাজে ঢুকে গেলে আমার আর অন্য কাজ করতে ইচ্ছা লাগে না। যতক্ষণ না শেষ করবো কাজটা, মনে হয় যেন কাজটা ফেলে রাখলে হবে না, কারণ ওটা হচ্ছে সবচেয়ে দরকারি কাজ। সেই জন্যই আজকাল ব্যায়ামটা মনে হয় যাকে একদিন আর ব্যায়াম না করলে কী আর হবে, তাই না? তো চলো এবার একটুখানি রসুন দিয়ে দিই অল্প করে। আর একটু বেশি রাত হয়েছে গো, জানি না কখন ঘুম থেকে তুলবো। মানে আবার তো ঘুম থেকে তুলে স্নান করাতে হবে, রেডি করাতে হবে, খাওয়াতে হবে। এই জন্যই কাল একটু পড়া বেশিই ছিল, ওই জন্য ওগুলোকে শেষ করতে গিয়ে অনেকটাই রাত হয়েছে। কি আর আদর করে বাবা বাচ্চা বলে তুলতে হবে, বুঝলেন তো? একটু আদর টাদর করলে তাহলে আর কি ঘুমটা ছাড়বে। দেরিতে ঘুমিয়েছে তো আজকে একটু ডিস্টার্ব করবে, বলতে হবে স্কুল থেকে এসেই ঘুমিয়ে, তাই না? বলুন কি আর করা যায়, এক একদিন তো দেরি হয়েই যায়। তরকারি করতে করতে মনে পড়ে গেল, আরে মাছগুলোকে তো আজকে খেতেই দেওয়া হয়নি। ওই জন্য চলে এলাম আগে, কারণ এদের ভুললে চলবে না, তাই না বলুন? এত ছোট ছোট মাছ খায় তো একটা দুটো দানা, সেটাও যদি আমি না দিই টাইমে, তাহলে কি করে হয়, তাই না? এদিকে তরকারিটা সিদ্ধ হয়ে এসছে, ডিমগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার রুটিও হয়ে গেছে, দেখো। আজকে সবার জন্যই হয়ে গেল টিফিনটা সকাল সকাল, যাকে ভালোই হয়েছে, নাহলে আমি 2-3 রকমের টিফিন বানাই, আজকে একবারেই করে নিয়েছি। এদিকে রান্না করতে এসেছি, জোগাড় করছি, আর মশলা বাটবো বলে শিল বার করেছি। একটা টিকটিকি, এই যে দেখছো, এই যে ভরেছি। এই টিকটিকিটা কি করছে জানো, শিলের মধ্যে ছিল, তারপরে বেসিনের মধ্যে ঢুকেছে। এত ডিস্টার্ব করছে, ও যদি না বেরোয় তাহলে কি রান্না করা যায়? টিকটিকি দেখলে আমার একটু ভয়ই লাগে। ভয় মানে পটি টটি করে দিলে তো বিপদ আছে না। তো এবার কী করব, ওই বেসিন থেকে প্লাস্টিকের মধ্যে এই যে তুলে নিয়েছি। এবার যাব বাইরে গিয়ে ফেলে দেবো, কী করবো, নাহলে তো রান্নাই করতে পারছি না।
এর জন্য দেখছে, এই যে যাই বাইরে ফেলে দিয়ে আসি, আর কি করব। একই আজকে দেরি হয়ে গেছে। দেরি মানে ওই যে সকালে বললাম না স্কুলের লেখাগুলো করছিলাম, মুডের ওপর নির্ভর করে জানেন তো। আমার যেদিনকে ঘুম থেকে উঠেই মুড হয় ওই দিনকে আগেই আমি মানে লেখালেখি কোনো কাজ থাকলে সেগুলো করে ফেলি, তাহলে কি সারাদিন নিশ্চিন্তভাবে কাজটা করতে পারি। নাহলে মনে হয় যে এই কাজটা মানে লেখাটা বাকি রয়েছে, আর মানে চিন্তা হয়, ওই জন্যই আর করি না, মানে লেখাটা আগে করিনি। আজকে ওইসব করতে গিয়ে তো দেরি হলোই, আবার এই টিকটিকিটা এত ডিস্টার্ব করলো যে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আর তো মাংস রান্না করছি, এই যে তেজপাতা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, আর এদিকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসটা। কি বীভৎস গরম পড়েছে বলুন দেখি। দুদিন বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা হলো, কিন্তু আবার ডবল গরম পড়ে গেল। আজকে তো একটু বেশিই গরম লাগছে। এই আধ ভাজা পেঁয়াজটা আদা আদা ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু মাংসে কাঁচা লঙ্কা দিচ্ছি, তবে গুঁড়ো লঙ্কাটা একটু কম দেবো, এত গরম পড়েছে। বাচ্চাদের শরীরটা একটু ভালো থাকবে, বাচ্চা কেন বড়োদেরও। বাচ্চাদের জন্যই তো মাংস আনছি, কিন্তু বড়রাও তো খাচ্ছি, সুতরাং সবার দিকটা মেনটেন করে দিলাম কাঁচা লঙ্কা। এদিকে মশলাপাতি দিয়ে মাংসটা প্রায় কষা হয়ে গেছে, আলুও দিয়ে দিয়েছি। এবার একটু গরম জল দিয়ে দেব। আর এদিকে বসিয়েছি শাক ভাজা। আর এদিকে দেখো রাত্রিবেলা কালকে এই যে মেথি দিয়ে তেল ফুটিয়ে মেখেছি, এই যে মেথি দিয়ে তেল দিয়ে ভালো করে ফুটিয়ে সেই তেল মাথায় মেখেছি। এখনও শ্যাম্পু করা হয়নি, এবার যাব করতে, ওই জন্য আগে রান্নাটা করে নিলাম। রান্নাটা করা থাকলে না অনেক কাজ আমার মানে ঠিকঠাক লাগে, যেহেতু দেরি হয়ে গেছে। আর কখনই এসে 1টা বেজে যাবে, 1টা বাজলেই তো আমাদের বাড়িতে একদম খেতে চায়।
এই জন্য ভাবলাম দেরি হয়ে যাবে, আগে রান্নাটা করে নিয়ে তারপরে শ্যাম্পুটা করবো। গরম জলটাও দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, এবার তুলে রাখতে হবে। আমার আসলে সামনের প্যাসেজটা এত ছোট না, আমাকে একটু তুলে গুছিয়ে রাখতে হয়। সব কিছু আমার হাতের সামনে যদি থাকে আমার একটু বিরক্তই লাগে। এদিকে এই যে মাংসটা ফুটতে দিয়েছি, আর এই ভিতরে একটা খুন্তি দিয়ে দিলাম, তা না হলে না তেলটা সব উবে যায়, তেলটা উবে চলে যায়, এই জন্য একটু ফাঁকা করে রাখলাম। আর এদিকে শাকটাও প্রায় হয়ে এসেছে, আর অল্প বাকি। এদিকে ভাত হয়ে গেছে। পাখিকে আবার জল দিতে এসেছি, সকালে একবার দিয়ে গেছি, আবার দিতে এলাম, গরম পড়েছে। পাখিগুলো দেখুন ছটফট করছে, ভয় পেয়ে গেছে আসলে, এগুলো খুলছি তো। কি যেন দেখছে বাইরের দিকে, সবাই দেখছেন, সব বাইরের দিকে উঁকি মারছে। এখানটা একটু বসেছি সোফার উপরে, মাছগুলো দেখুন আমাকে দেখে সব মুখ বাড়াচ্ছে, দেখছেন, খাবে বলে ওদের খালি খিদে পেয়ে যাচ্ছে নাকি।
এরকমই করে, বসলেই না, বসলে বা ঘরে ধরুন কেউ নেই, হঠাৎ যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি ব্যাস এসেই মুখটা নাড়তে থাকে খাওয়ার জন্য। এই দেখুন আমি এইদিকে উঠে এসেছি, ওরাও দেখছেন, দেখছেন আমি যেদিকে যাব ওরাও সমানে যেতে থাকবে, দেখবেন এত চিনে গেছে। এই দেখুন এই পেছনের দিকে এলাম তো, ওরা দেখুন এবার এদিকে আসবে সব দলে দলে, দেখছেন ওদিকে ফাঁকা, এই দেখছেন এরা এমনি করে, এদের এত ভালো লাগে, এরা মাছ তো কি হয়েছে দেখছেন সব আমার দিকে, মানে আমি ওকে ওরা ভাবে আমি সবসময় খেতে দেবো, আচ্ছা সবসময় তো খেতে দেওয়া যাবে না তাই না, ওদেরও তো একটা ইয়ে আছে, মানে বেশি খাবার দিলে ওরা আবার তাড়াতাড়ি মরেও যায়। দেখছেন এই যে আমি পেছন দিকে আছি, আবার দেখবেন এই যে যাচ্ছি তো সামনের দিকে, এই যে সামনের দিকে এলাম, দেখুন ওরা সব এবার এদিকে চলে আসবে, এই দেখুন দেখছেন, ওরা অবলা হলে কি হবে, ওদেরও প্রাণ আছে, ভগবান ওদের বুদ্ধিও দিয়েছে, দেখছেন সব ওদিক থেকে এদিকে চলে এসেছে। এই দেখুন আবার এই যে আমি নিয়ে যাচ্ছি তো, ওখানে লক্ষ্য রেখেছে ঠিক আমি এখানে বসে আছি, আমি একবার চলে গেছিলাম, এই দেখুন এই দেখতেই থাকবে ওরা, এই যত আসবে আরও খাবারটাই যদি এরকম নাড়তে থাকি দেখবেন এই এই উপরে উঠবে, এদের নিয়ে আমার অনেকটা টাইম কিন্তু কেটে যায়। সত্যি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম রাখা উচিত, একটু মাইন্ডটা অন্য রকম হয়, মানে মাইন্ডটা ঠিকঠাক থাকে এদেরও মানে এরাও যা করে, এদের দেখতে দেখতেও অনেকটা সময় আমাদের কাটে। আর এই দেখুন এই যে হাতটা নাড়ছি তো সব হাতের কাছে চলে আসবে, দেখুন সব হাতের কাছে আসবে। এই দেখুন আমি উঠে এসেছি ওখান থেকে, সব মাছগুলো দেখুন অন্যদিকে ঘুরছে, দেখছেন পুরো ফাঁকা, কত আর দেখাবো আপনাদের, আমার তো ভীষণ ভালো লাগে। দেখছেন এই যে কাছে আসছি, ও ঠিক দেখে নিয়েছে, আবার ঠিক চলে আসবে কাছে। চলুন অনেকক্ষণই মাছ দেখালাম, এদিকে মাছের কীর্তিকলাপ দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন। আর এই যে আমার রান্না হয়ে গেছে, মাংস হয়ে গেছে, তো আর ভিডিওটা বড় করছি না, তো টাটা বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।